গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখো বিরাস নিয়ে হাতে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো ব্রাশ করা হয়ে গেল। ব্রাশ করে যে লেবু জলটা খেয়ে নিয়েছি। তারপরে যে বিছানা তুলতে চলে এসেছি। এখনো ঘুমাচ্ছে তোমাদের দাদা। আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে। ওই যে ডাকছে, উঠছে না। তারপর ওই যে বিছানাটাও তুলছি আর ওই দেখো গুঁড়ামুড়া খাচ্ছে। দুজনেরই বিছানা তুলে দিয়েছি। তারপরে যে উঠে ওই যে ওর বাবার সঙ্গে বলছে আমি মাংস খাবো। তার জন্য চলে গেছে আনতে বাবার সঙ্গে। এদিকে আমার রান্না হয়ে গেছে। সকালের আলু সিদ্ধ, ভাত করেছি, ডাল সিদ্ধ আর বেগুন ছোট ছোট করে কেটে ভেজেছি। তারপরে যে মেয়েকে খাইয়ে স্নান করানো হয়ে গেছে। তারপরে দেখো মেয়ের আমার মামা শ্বশুর নিউজিল্যান্ড থেকে ক্যাডবেরি পাঠিয়েছে। তো ওইটাই দিয়েছে ওর হাতে। তো স্নান করানো হয়ে গেছে, আমার হয়ে গেছে স্নান করা। তারপরে এই যে ছাদে চলে এসেছি যে জামা কাপড় মেলতে। তো এই দেখো কত জামাকাপড় হয়ে যায়। ওই পাশে তারে ভরা, আবার আমাদের এই পাশে অনেক জামাকাপড় হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার খুবই সমস্যা হচ্ছে, তোমরা যদি কমেন্ট না করো নাহলে বুঝতে পারছি না কোন দিকে আমার প্রবলেম হচ্ছে, নাকি কি অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না। প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো আমার জামাকাপড় মেলে নিচে চলে এসেছি। আমার শ্বশুরের জন্য মাছের তরকারি করছি আর আমাদের জন্য মাংস করছি। আমার শ্বশুর আবার মাংস খায় না, পেঁয়াজ রসুন এগুলো খায় না। তো মাছের তরকারি হয়ে গেছে, এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেব, তাই তেল আর লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় কে কে লবণ দিয়ে দাও কমেন্ট করে জানিও, কারণ আমি নাহলে তেলটা ছিটকায় না। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা দেব। এর জন্য মশলা কষাবো। তো মশলাটা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপর মশলাটা কষিয়ে দিচ্ছি ভালো করে। মশলাটা কষানো হলে আমার কাছে মনে হয় মাংসটার টেস্টটা আরো বেশি ভালো হয়। তো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপর মাংসটা ঢেলে দিচ্ছি। তো মাংসটা ভালো করে কষাবো, কষিয়ে এই যে আমি ঝোল দিয়ে ভালো করে জাল দিচ্ছি। এই মাংসতে একটু জালও না হলে ভালো লাগে না খেতে। তো আমার চিকেন রান্না অলমোস্ট হয়ে গেছে। তারপর তো দেখো চিকেনটা ফুটছে, কত সুন্দর জাল হচ্ছে আর কালারটা কত সুন্দর হয়েছে। তারপর আমার রান্না টান্না হয়ে গেছে। এখন মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি। এই যে মেয়ের জন্য মাংসটা নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে দিও। বাই বাই।